আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। শাহজালাল বিমানবন্দর 6 ঘন্টা বন্ধ থাকবে, জানালো আইএসপিআর। ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা, নিরাপদে বিদায় করবে নয়াদিল্লি। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে, জানালেন সেনাপ্রধান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Welcome Tourism Industry Award 2024. The best ticketing travel agent dipersilakan NZ World Tour and Travels Sdn Bhd. গ্রাহকদের উন্নত সেবা দিয়ে মালয়েশিয়ায় বেস্ট টিকিটিং ট্রাভেল এজেন্ট অ্যাওয়ার্ড পেল এনজেড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কুয়ালালামপুরের রয়্যাল চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড 2024-এ ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরারের স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে। সঙ্গে থাকুন এনজেডের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য বন্ধ থাকবে। সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে। ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। সোমবার পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে তার বোন শেখ রেহানা, পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিবিসি বাংলার তথ্য মতে ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতীয় সম্প্রচার মাধ্যম CNN নিউজ 18 জানিয়েছে, এর মধ্যে ভারতে গেছেন শেখ হাসিনা। গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেফ প্যাসেজ দেবে ভারত সরকার। কোনোভাবেই ভারতে শেখ হাসিনাকে রাখা হবে না বলেও জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু। এসব সংবাদ মাধ্যমের হোম পেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি বার্তা সংস্থা এফপিকে জানিয়েছেন, তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ পাননি শেখ হাসিনা। রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সোমবার বিকেল 3:50 এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনারা আশাহত হবেন না, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। সেনাপ্রধান আরও বলেন, আমি সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এসেছেন, ওনাদের সঙ্গে সুন্দর আলোচনা করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশের সব কার্যালাপ চলবে। আমি আজ রাষ্ট্রপতির কাছে যাব, সেখানে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা দেশ পরিচালনা করব। তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সব হত্যা এবং অন্যায়ের বিচার করব। আপনারা সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সব দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। যত দাবি আছে, দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। দয়া করে ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হন। আমি বিশ্বাস করি আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে একটি সুন্দর পরিণতির দিকে যাবে। আপনারা দয়া করে আমাদের সাহায্য করুন। মারামারি করে আমরা কিছু পাবো না। দয়া করে আপনারা সব ধ্বংসযজ্ঞ, অরাজকতা এবং সংঘর্ষ থেকে বিরত হন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার করা হবে, প্রতিটি অন্যায়ের বিচার করা হবে। আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করেছি, প্রতিটা প্রধান দলের সঙ্গে কথা বলেছি।
এই আলোচনা ফলপ্রসূ হবে বলে আমরা মনে করছি। আমরা সুন্দর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সুন্দরভাবে দেশ পরিচালনা করব। সেনাপ্রধান জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা সবাই ধৈর্য ধরুন, আমাদের একটু সময় দিন। কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল জানতে চাইলে সেনাপ্রধান বলেন, জামায়াতের আমির ছিলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি ও ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। আমার সামনে ডক্টর আসিফ নজরুল সব শিক্ষার্থীদের সুন্দর একটি বার্তাও দিয়েছেন। আশা করি এই বার্তা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, আমরা সুন্দর একটি পরিবেশের দিকে এগিয়ে যাব। আলোচনায় আওয়ামী লীগের কেউ ছিল কিনা জানতে চাইলে সেনাপ্রধান বলেন, এখানে আওয়ামী লীগের কেউ ছিল না। রাষ্ট্রপতির কাছে আজকে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আজকে যাব, আমাদের হাতে সময় নেই, এটা একটা বিশেষ পরিস্থিতি, আমরা আজ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব।